गुड आफ्टरनून 11 नवेम्बर आज के ब्लग शुरू करते प्राय 2টো बेजे गेल একটু কাজ টাজ করছিলাম তো সেরকম দেখানোর কিছু না তাই আর ব্লগ শুরু করা হয়নি। আমার স্নান পুজো হয়ে গেছে। তোমাদের যে কথাটা আমি বলবো, কালকে যে ব্রেডটা বানিয়েছিলাম না বেশ ভালো হয়েছিল, জানো তো বেশ ভালো হয়েছিল। আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্রেডের ওপরটা একটু শক্ত শক্ত হয়েছে কিন্তু খেতে প্রচণ্ড ভালো হয়েছে। আজকে আমার ইচ্ছে আছে আমি নান বানাবো রাত্রিবেলা, আর ডিনারে ইচ্ছে আছে যে একটু নান রুটি বানাবো। বেবি নান, যাই নান বলো, যে নান আমি করতে পারবো জানি না সেটা বেবি না বিগ বি হবে আমি জানি না। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, ভালো হয় কি খারাপ হয় সেটাও শেয়ার করব। আর আমি করব আটা দিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি বাজারে গেছিলাম, একটু বকফুল এনেছি, এটা ভাজা করব। আজকে এই সমস্ত দিয়ে লাঞ্চ করব। কি লাঞ্চ করছি দেখাচ্ছি। এবার ঝটপট লাঞ্চটা করে নেবো। আর কাদের কাদের আজকের লাঞ্চটা ইয়াম্মি লেগেছে প্লিজ জানিও, কারণ আমার কাছে এই লাঞ্চটা প্রচণ্ড ইয়াম্মি। ভাত, তার সাথে ডিম সেদ্ধ অলরেডি দেখো ছাড়াতে গিয়ে একটু খোসা তুলে ফেলেছি, আর বকফুল ভাজা আর ডাল। পুরো খাবারটাই হচ্ছে পুরো গরম গরম। বেরোলাম, ইউনিভার্সিটি যাচ্ছে। আজকেও ফুল ডে ক্লাস, তো আলাদা কিছু প্ল্যান নেই, কিন্তু কালকে খুব মজা হয়েছে। এখানে কেমন দাঁড়িয়ে আছে, হ্যাঁ কেমন একটা করছে, হ্যাঁ দেখো আমরা খাবার করছি কিছু। কিউট কিউট আছে। এই যে ঢুকছি ইউনিভার্সিটি। আমি নান বানানোর জন্য দেখো একটু আটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ইস্ট নিয়েছি। এই যে ইস্টের এই 1 চিপি ইস্ট আর নুন নিয়েছি। একটু গরম জল বসাবো কারণ আমি মাখবো গরম জল দিয়ে। ও একটু তেল, সামান্য তেল নিলাম। এই যে সামান্য চিনি দিয়ে দিলাম। এখন 3টে বাজে, এটাকে আমি মেখে যাচ্ছি আর করব 8টা সাড়ে 8টায় তো করবই, তো দেখা যাক কি হয়। কমপ্লিট, এটাকে এবার ঢাকা দিয়ে আমি বেরিয়ে যাব। ভাবে আদর করছে শুধু দেখো, এই ভালোবাসাটা, এই আদরটা, মানে এই টাচটা না যারা ফিল করেছে তারাই জানে। আর এই ভালোবাসার কোনো মূল্য হয় না, মানে অমূল্য ভালোবাসা। এর কোনো কন্ডিশন নেই কিন্তু এই ভালোবাসার, যে তুমি আমায় ভালোবাসবে তবে তোমায় ভালোবাসবো, তুমি আমায় দেবে তবে আমি তোমায় দেব। মানে এটা না একটা অন্য রকম ভালোবাসা। আর যারা জানো তারা আমার এই কথাটা বুঝতে পারবে, যারা এই ভালো অনুভব করেছো তারাই শুধু এই কথাটা বুঝতে পারবে। সকালে তো তোমাদের বলেছি আমি নান রুটি আজকে করব, তো সেই প্রিপারেশন নিচ্ছি। তোমরা ততক্ষণ কিছু ক্লিপিংস দেখো। কালকে 6টা বাচ্চা মিলে কিভাবে ওদের কিচেন পরিষ্কার করেছে, মানে আমি তিতলিদের কথা বলছি। দেখো কেউই তো বাড়িতে এই ধরনের কাজগুলো করেনি, কিন্তু ওখানে গিয়ে ওরা কি সুন্দর 6 জন মিলে করছে। মানে তোমাদেরও দেখে ভালো লাগবে। প্লিজ কমেন্ট করো যে তোমাদেরও কেমন লাগলো। মানে কি আমার না মানে খুব প্রাউড ফিল হচ্ছে ভিডিওগুলো যখন আমি দেখলাম। তিতলি পাঠিয়েছে, হ্যাঁ এটা হয়েছে কিন্তু ওরা 10 তারিখ করেছে, মানে 10th নভেম্বর ওরা করেছে। তো পরে আমাকে এই ক্লিপিংসগুলো পাঠিয়েছে, তাই আমি এই ব্লগে দিয়ে দিলাম, শেয়ার করলাম। আর এখান থেকে বোধহয় আমাদেরও অনেক কিছু শেখার আছে, তাই না বলো? আমাদের এখন টাইল পরিষ্কার করা চলছে, আই মিন কিচেন পরিষ্কার করা চলছে। পুরো কিচেনটা আজকে আমরা সবাই ক্লিন করছি। সরি, কি মানুষের ডেকোরেশন। শাবাশ শাবাশ, ফাস্ট ফাস্ট ফাস্ট। এই আমি করি না, না তুই করবি। ফ্লোর তুই আর প্রাণী করবি। ফ্লোর তো এক্ষুনি ঝেঁটিয়ে দেবো। এখনই না দাদা, জল পড়ছে। ওকে ওকে। আমাদের পরিষ্কার করা চলছে।
घर पे इतना क्लीन नहीं किया कभी हम लोग यहाँ पे साफ सफाई कर रहे हैं कभी ना सब चलছে ফুল দামে চলছে ওই দমে সবাই কম্পিটিটিভ হয়ে ক্লিন করছে হ্যাঁ আমি স্পিচটা করছি হ্যাঁ কর চলো অনেকটা ক্লিন হয়ে গেছে হ্যাঁ রান্না সবে শুরু হয়েছে There's fucking key part of spiders. Remove it. হোয়াট এই যে আয়ার অবস্থা এখন আমাদের কিচেনে কি ব্যাপার ভীষণ ক্লিন হয়ে গেছে একদম ফুললি ডান এই যে একদম ক্লিন মেখে রেখেছিলাম ভালোই মাখাটা হয়েছে এবারে এটা দিয়ে বানাবো নান বাটার নান বানাবো এই যে তেল দিয়ে রুটির মতো বেলে নিয়েছি একটু প্রিহিট করে নিচ্ছি আমি 5 মিনিট করে করে দেবো বেশি করবো না বেশি করে হয়ে গেলে আমার ভালো লাগবে না প্রিহিট হয়ে গেছে জাস্ট রুটিটা এভাবে দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটা 180 সেট করা আছে এখানে 5 মিনিট শুরু হলো এটাকে আমার ইচ্ছা আছে উল্টে উল্টে একটু করবো দেখা যাক যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো যেটাই হবে সৌরভকে খেতে হবে দুর্ধর্ষ ফুলেছে দুর্ধর্ষ হয়েছে জানি না খেতে কেমন কিন্তু এই দেখো জিনিসটা কেমন হয়েছে রেডি করেছি আর আজকের ডিনারটা সৌরভের ফেভারিট আজ তোমার পছন্দসই ডিনার এসো চলো চলো খাবো এসো নান রুটি বানিয়েছি খুলে দেখো নান রুটি হ্যাঁ এই যে বাটার নান কি মোটা মোটা বানিয়েছো নান কি রোগা হয় না রোগা হয় না তবে এরকম বাটার নান আমি জীবনে দেখিনি এই কোথাকার বাটার নান লোপার বাটার নান তোমাকে খেয়ে আমি বলেছি অনেস্ট রিভিউ দেবে অনেস্ট রিভিউ আর কি দেবো আমাকে তো সেই খেতেই হবে এই আর ভেবে লাভ আছে চলো খেয়ে নাও যা হয়েছে এতটা বাজে কথা বলতে পারো তুমি সত্যি খেয়ে বলো কেমন রান্নাটা দেখে তো ভালো লাগছে তুমি তো আমাকে এরকমই একটা আন্ডার এস্টিমেট করো না ভালো বানিয়েছো এইটা ভালো বানিয়েছো এইটা সাংঘাতিক মোটা এই বাবা এটা সাংঘাতিক মোটা বানিয়েছো দেখো তুমি যখন ইয়েতে খাও রোগা রোগা নান রুটি খাও রোগা রোগা না তাও দেখতে একটা হয় তো এটা আরে ওটা হাফ হাফ করে কেটে তুমি খেয়ে দেখো পুরো নান কি আছে নান ভেতরে নানের ভেতরে কি এত ভারী হচ্ছে প্রচন্ড ভারী নান রুটি ভারী হয় না তুমি আগে খেয়ে বলবে তো লোকে দেখে কত লোভ লাগে এটা যেন মনে হচ্ছে কি বানিয়েছো একটা কি দেখে এটা লোভ লাগছে না কোনটা এইগুলো কি বানিয়েছো ভেতরে কিছু ঢুকিয়েছো নাকি ভেতরে কিছু ঢোকায়নি তুমি খেয়ে দেখো নান রুটি এগুলো নান তুমি দোকানের নান খাও না তোমাকে যখন এই দেখো তুমি যখন এর থেকে নান খাও অর্ডার দাও কোথাকার বলো হাটারির নান কিরকম হয় যথেষ্ট ভালো হয় তাহলে এটাও ভালো হয়েছে খেয়ে দেখো সত্যি কথা বলো খেয়ে নানটা কেমন লাগছে ভালো হয়নি সত্যি বলো অনসোয়ার তাহলে এই রেসিপিটা শেখালাম যে করবে না এর কথা শুনবে না গো তোমরা করে দেখবে না না পুরো আটার গন্ধ ছাড়ছে আটা দিয়েই তো করেছি তোমার হেলথের দিক আমি তো ময়দা দিইনি তোমার হেলথের জন্য বাটার নানে তো আর আটার গন্ধ ছাড়ে না ভীষণ ফালতু কথা বলে শেষ একটু ফ্রেশ হয়েছি এবার ওষুধ খাবো ওষুধ খেয়ে শুয়ে পড়বো আর আমার রিপোর্ট আসবে মোস্ট প্রবাবলি 15 তারিখ কি 17 তারিখ নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো গুড নাইট অনেকক্ষণ হলো ইউনিভার্সিটি থেকে বাড়ি এসেছি আর আজকে মারাত্মক ঠান্ডা ছিল মানে 8 ডিগ্রি 14 থেকে 8 14 টাকে ধূপ মানে হুট করে ড্রপ করে গেছে আর মানে সইতে পারছিলাম না চমকে গেছি আমার হাত পুরো মানে জমে গেছিল আমি ফোনটাতে ঝরে ব্লগ করতে পারিনি এসে
মানে এখন মনে হচ্ছে ওভেনের সামনে হাত দিয়ে সেকি এরকম হাওয়াও বেরোয় এখান দিয়ে। মারাত্মক। আর কোনো জ্যাকেট বা সোয়েটার আমি জানি না ইন্ডিয়ার কাজ করছে না। একটা আমি 7 পাউন্ডসের জাম্পার কিনেছিলাম, ওইটা যদি পরে ওপরে 4-5টা লেয়ার করি তবে মনে হচ্ছে যে ঠিক আছে আমি চলতে পারবো, নয়তো পুরো জমে যাচ্ছি ঠান্ডাতে। তো আমাদের একটা প্ল্যান হচ্ছিল আমরা বেরোবো না এরকম একটা, বাট মনে হচ্ছে এই ঠান্ডায় আগে ব্ল্যাক ফ্রাইডে সেল আসুক, কয়েকটা জিনিস একটু সেলে কিনি, তারপরে মনে হচ্ছে যেতে পারবো। মানে আজকে এক্সপ্লেন করতে পারবো না কি ঠান্ডা ছিল।